হ্যালো বন্ধুরা, আমার পেয়ারি পেয়ারি বন্ধুরা কেমন আছো? সবাই ভালো আছো আশা করি। তো আমি আজকে আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে। তো দেখো, এখন তো শীতের সময় অনেক রকমই সবজি আছে। আজকে আমি বানাবো শুক্তো। তো শুক্তো তো অনেকেই খেতে চাও না, আর শুক্তোর কথা বলে নাক ছিটকো, অনেকে খেতে চাও না। তো আমি কিভাবে বানালাম তো একটু তোমরা দেখতে থাকো। দেখো, এখানে সোনা ডাঁটা আছে, আলু আছে, রাঙা আলু আছে, করলা আছে, তারপরে বেগুন আছে। ঠিক আছে, এইগুলো দিয়ে আমি আজকে শুক্তো বানাবো। তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি শুক্তোটা বানালাম। এখন আমি এগুলোকে কেটে নেব। দেখো, এখানে আমি সবজিগুলো সব একটা একটা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব আলাদা আলাদা করে। দেখতে থাকো তোমরা আমি কিভাবে বানালাম। তোমরাও হয়তো সবাই জানো রান্না, এই শুক্তো রেসিপি রান্না করতে, কিন্তু আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি বড়ি ভেজে নেব, কারণ শুক্তোতে বড়ি দিলেও খুব ভালো লাগে। তো তোমরাও একবার বড়ি দিয়ে রান্না করবে এইভাবে, দেখবে আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো, আমি এখানে বড়িগুলো দিয়ে দিয়েছি। এখানে বড়িগুলো কম বেশি আমার ভাজা হয়ে আসছে। দেখো, বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। ওই তেলে আমি এবার করলাগুলো ভেজে নেব। দেখো, এখানে আমরা করলাগুলো ভেজে নিচ্ছি। দেখো, এখানে করলাগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার আমি তুলে নেব। এবার এই তেলে আমি দু রকমই আলু ভেজে নেবো। একটা এমনি আমাদের যে আলু আমরা খাই ওই আলুটা, আর যেটাকে আমরা রাঙা আলু বলি, এই আলুগুলো দুটো একসঙ্গে ভেজে নেব। দেখো, এখানে আলুগুলো কম বেশি ভাজা হয়ে এসছে। এগুলোকে আমি নামিয়ে নেব। ওই তেলে আমি এবার একটু বেগুনগুলো ভেজে নেব হালকা করে। দেখো, বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি একটু হালকা করে ভেজে নেব। দেখো, বেগুনগুলোও হালকা হালকা ভাজা হচ্ছে। এর মধ্যে আমি একটু ডাঁটাগুলোও নেড়ে নেবো একসঙ্গে। ওটা আলাদা করলাম না, তোমরা পারো আলাদা করবে, আমি আর আলাদা করলাম না। দেখো, হালকা করে আমি ডাঁটাগুলোও একটু নেড়ে নেব তেলে। দেখো, এখানে হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখো, আমি তেলটা দিয়ে দিচ্ছি। একটু হালকা হিং ছিল, ওটাও দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার একটু ফোড়নে পেঁয়াজ দিয়ে দেবো। একটু সামলা ফোড়ন আর একটা লঙ্কা দিয়ে দিলাম। এটাকে এবার হালকা হালকা আমি ভেজে নেব। দেখো, আমি এখানে পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। তো আমি তো হিংটা ছিল বলে একটু দিয়ে দিলাম। তো তোমরা নাও দিতে পারো, সেটা কোনো ব্যাপার না, তোমরা না দিলেও চলবে। দেখো, আমার এখানে পেঁয়াজটা হালকাভাবে ভাজাও হয়ে গেছে। এর মধ্যে আমি এবার সবজিগুলো দিয়ে দেব। পরিমাণ মতো আমি এবার লবণ দিয়ে দেবো। তো তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দিয়ে দেবে। তো পুরনো বন্ধুরা তো আমার ভিডিও দেখছো, তো কেউ স্কিপ করবে না, সবাই পুরো ভিডিওটা দেখবে, তবে বুঝতে পারবে আমি কী কী দিলাম, কী করলাম না করলাম, সবই বুঝতে পারবে। যারা নতুন বন্ধুরা আছো, এখনও আমার চ্যানেলটা ভিজিট করোনি, তো তাদেরকে বলবো আমার চ্যানেলটা ভিজিট করো, পাশে বেল আইকনটা প্রেস করে দেবে। যখনই আমি কোনো ভিডিও বা রেসিপি কোনো ছাড়বো, তখনই তোমাদের কাছে আমার নোটিফিকেশানটা আগে চলে যাবে। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটা এতক্ষণ ধরে মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই যারা নতুন বন্ধুরা চ্যানেলটা ভিজিট করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে আর একটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ভিডিওগুলো আমাকে দেখছো তো তাদেরকে বলছি বন্ধুরা, সবাই একটা লাইক কমেন্ট করবে। তাহলে লাইক কমেন্ট করলে আমাদের মোটিভেশন এটা আরও ভিডিও বানাতে আগ্রহ হব তোমাদের একটা কমেন্টে। তো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো তোমরা তোমাদের পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবে। তো দেখো, আমি এতে এবার সর্ষে বাটা দিয়ে দেবো। হালকা আর একটু জলও দিয়ে দেব। এবার এটাকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় দেবো এটাকে একটু সেদ্ধ হতে।
তখন যে বড়িগুলো দেখিয়েছিলাম ভাজা, তো এই রকম করে একটু করে ভেঙে দেবো, গোটা গোটা রাখবো না, একদম হালকা করে আমি এগুলোকে ভেঙে দেবো। দেখো আমার এখানে হয়ে গেছে কম বেশি। এবার এই বড়িগুলোকে আমি দিয়ে দেবো। আর বড়িগুলো আগে থেকে না দিলে বড়িগুলো কিন্তু নরম হবে না, শক্ত শক্ত হয়ে থাকবে। তো আমার ভিডিওটা এতক্ষণ থেকে ধৈর্য ধরে তোমরা দেখেছো, তার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই কমেন্ট করবে, তাহলে কমেন্ট করলে তোমাদের একটা কমেন্ট আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। দেখো আমার এখানে এটা হয়ে গেছে, এবার এটা একটা পাত্রে নামিয়ে নেব। দেখো আমার এখানে শুক্তো রেডি হয়ে গেছে। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখো না কেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সবাই তো শুক্তো রান্না করতে পারে, আর তো আমি কীরকম বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো। আমিও আমার এখানে রেসিপির ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও, নতুন রেসিপি তোমাদের সঙ্গে নিয়ে চলে আসবো খুব শীঘ্রই। তো তার জন্য তোমরা ধৈর্য ধরো, ভালো থেকো, সুস্থ থেকো। তো এখন পরের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।